ঢাকা নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখছে। তা আমি বললাম যে ভাই, তো আপনি কি কাজ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, আপনি একটু সাথে করে নিয়ে আসতেন, আমরা একটু এখানে নাস্তা করাইতাম আল্লাহ রসুলকে, তারপরে একটু আল্লাহ রসুলের সাথে দেখা করতাম, তাহলে আমি এরকম জামিয়া সালাফিয়ার প্রোগ্রামে যাই বলতে পারতাম যে আমি সাহাবি, কারণ আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেছে, তাহলে সাহাবি হওয়ার মর্যাদা লাভ করতাম। আপনি তো বিরাট ভুল কাজ করে ফেলছেন, আপনি একটু নিয়ে আসতেন। তারপরে কয় হুজুর, দৌড়াই গেছিলাম কিন্তু আর আল্লাহ রসুলকে পাই নাই, নাউজুবিল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল প্রমাণ সহ ঘোষণা দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই সমর্থন করেছেন। তারপরে গিয়ে খলিফা নির্বাচন করা হয়েছে। তাহলে খোলাফায়ে রাশেদাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফত হলো 30 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খেলাফতুন নবুওয়া সালাসুনা সানা, যে নবুয়তের খেলাফত এটা থাকবে পৃথিবীতে 30 বছর পর্যন্ত। এই জন্য আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 10 বছর 6 মাস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 4 বছর 9 মাস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন 6 মাস। শরহে আকিদাতুত তাহাবিয়ার মধ্যে এইভাবেই হিসাব দেওয়া হয়েছে। তাহলে এরা হলেন খোলাফায়ে রাশেদা। রাশেদা হলো রুশদুন থেকে, রুশদুন সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, নাকি সূরা আল বাকারা 288? কত নম্বর? সূরা আল বাকারার 288 নম্বর আয়াত আছে নাকি? সূরা আল বাকারা 256 নম্বর আয়াত। 255 হলো আয়াতুল কুরসি। 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এর আগে আরেকটু আগে লা ইকরাহা ফিদ-দ্বীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ পাক বলছেন বক্রতা থেকে রুশদ যেটা, মানে স্বচ্ছতা যেটা, হেদায়েত যেটা, এইটা স্পষ্ট হয়ে গেছে। এই হেদায়েতের আরেক নাম হলো রুশদ। খোলাফায়ে রাশেদিন মানে এরা শতভাগ খলিফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে শতভাগ দায়েম ও কায়েম ছিলেন, এজন্য তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। এবার আসি আমরা খোলাফায়ে রাশেদিন যেই 5 জনের নাম আমরা বললাম। তো হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প সময় 6 মাস একটা টার্নিং পয়েন্টে থাকার কারণে আমরা সবসময় প্রসিদ্ধ হিসাবে 4 জন সাহাবীকে খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত করি। আর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত আছেনই। তো এই 5 জনের যেই সময়টা, এই সময়টা এরা সবাই ছিলেন সাহাবী এবং এদের যুগটা ছিল সাহাবায়ে কেরামের যুগ। এই সাহাবায়ে কেরামের অনুসরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা সাবিকুনাল আউওয়ালুন, এরা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো এই মুহাজির এবং আনসারদেরকে ইহসানের সাথে ইত্তেবা করা, সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করা। এই সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে তাদেরকে বলা হয় সালাফি, কারণ সাহাবায়ে কেরাম হলেন আমাদের সালাফ। এই সালাফদেরকে যারা অনুসরণ করে তাদের নাম হলো সালাফি,
অর্থাৎ সালাফদের মানহাজ, সালাফদের ফাহাম, সালাফদের আকীদা যারা অনুসরণ করে থাকেন, এদের অনুসরণ করলে, সাহাবায়ে কেরামের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন যে ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালিগালাজ করিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, সাহাবায়ে কেরাম এক মুদ বা এক মুদের অর্ধেক খরচ করে যে ফজিলত পেয়েছেন, তোমরা তার দ্বারে কাছেও পৌঁছতে পারবা না। সুবহানাল্লাহ। তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে ফেললেও ওই সাহাবায়ে কেরামদের এক মুদ বা তার অর্ধেক পরিমাণ, এই সম পরিমাণ সদাকার দ্বারে কাছেও পৌঁছতে পারবা না। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরামদেরকে শিয়া সম্প্রদায় প্রতিনিয়ত গালিগালাজ করে, অধিকাংশ সাহাবীকে জিন্দিক মনে করে, অধিকাংশ সাহাবীকে মুরতাদ মনে করে। শুধু আমি একটা তাদের বক্তব্য শুনাই। দিয়া উস-সালেহীন নামক কিতাবে এই বক্তব্যটা এসেছে। তারা ওই বক্তব্যের মধ্যে লিখেছে, মান লাআনাল জিবতা ওয়া তাগুতা লানাতান ওয়াহিদা, যেই ব্যক্তি জিবত এবং তাগুতকে গালি দিবে। জিবত মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে জিবত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে তাগুত। নাউজুবিল্লাহ। এই দুজনকে যে দৈনিক একবার করে লানত দিতে পারবে, তাকে আল্লাহ পাক ৭০,০০০ নেকি দান করেন। নাউজুবিল্লাহ। ৭০,০০০ গুনাহ তার আল্লাহ মাফ করে দেন, তার ৭০,০০০ দরজা আল্লাহ পাক সমুন্নত করে দেন। নাউজুবিল্লাহ। সন্ধ্যাবেলায় যদি একবার লানত দেওয়া যায়, তা আল্লাহ পাক এইরকম ফজিলত তাদেরকেও দান করেন। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এদের আকীদা হলো সকালবেলায় সন্ধ্যাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে হবে, লানত দিতে হবে। সন্ধ্যাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দিতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দিতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দিতে হবে। তাহলে দৈনিক যদি এতবার এদেরকে লানত দেয়, তো ওই লোকগুলো মুসলমান থাকে কি করে, ইমানদার থাকে কি করে, মুমিন হয় কেমন করে, তারা আমাদের ভাই হইতে পারে কেমন করে? এই খোলাফায়ে রাশেদিন যারা, এই ৪ জনের ফজিলত এবং এই ৪ জন এমন এমন ইসলামের অবদান রেখেছেন যেইগুলো ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই ৪ জনের ব্যাপারে একটু ফজিলত মর্যাদা বর্ণনা করে, তাদের অবদান বর্ণনা করে, এবং এদের মর্যাদা না দিলে ক্ষতিটা কি এটা বলে আমরা শেষ করব। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তার ব্যাপারে অনেক অসংখ্য হাদিস রয়েছে তার মর্যাদার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমান্নান নাসে আলাইয়া ফি মালিহি ওয়া সুহবাতিহি আবু বকর, আমার কাছে দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে আমানতদার, তার সম্পদের এবং সোহবতের দিক থেকে সবচেয়ে আমানতদার হলো আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকর খালিলা, যদি আমি কাউকে খালিল হিসাবে গ্রহণ করতাম, তা আবু বকরকে আমি খালিল হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে গারে হেরার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা তো চলে আসছে, কাফেররা চলে আসছে, আমাদেরকে একটু পরেই দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু বকর, তুমি আমরা দুইজন মনে করিও না, আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হইলেন আমাদের তৃতীয় জন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ নম্বরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, জান্নাতের অনেকগুলো দরজা আছে, এক এক দরজা থেকে মানুষদেরকে জান্নাতে আহ্বান করা হবে। বাবু সলা থেকে আহ্বান করা হবে, বাবু যাকাত থেকে আহ্বান করা হবে, বাবুর রায়্যান থেকে আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন ব্যক্তি কি কিয়ামতের ময়দানে থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে আহ্বান করা? একজন সিদ্দিক, দুইজন শহীদ।
সুবহানাল্লাহ। এখানে সিদ্দিক বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মৃত্যুর পূর্বেই ইমামতি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী, ইসলামের প্রথম দাখিলকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই বিশাল মর্যাদা সম্পন্ন মানুষটাকে কেউ যদি তার ব্যক্তিকে, তার সাহাবাতকে, তার খেলাফতকে কেউ যদি অস্বীকার করে, গালিগালাজ করে, তাহলে তার ঈমানের ভিতরেই সমস্যা তৈরি হবে। কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের প্রধানতম সাহাবীদের একজন সাহাবীকে গালি দিলেও যার ঈমানের সমস্যা হয়, সেখানে এইরকম একজন সাহাবীকে কেউ যদি লানত করে, তাহলে অবশ্যই তাদের ঈমানের ভিতরে সমস্যা রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফা, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু কাত্তুন সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা। আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওমর, তোমার সাথে শয়তান যদি সাক্ষাৎ হয়, তুমি যেই রাস্তা দিয়ে যাও, তোমাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে আর আসে না। আল্লাহু আকবার। এইরকম একজন সাহাবী, সাথে সাথে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুজনের জন্য নাম ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন, যেই দুইজনের ব্যাপারে দোয়া করছিলেন, এই দুইজনের একজন হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা যিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। তাকে বলা হয় আসাদ্দুন নাসে হায়াআন বা'দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাকুম তালকাউনা বাদি ফিতনাতান ওয়া ইখতিলাফা, আমার পরে তোমরা অসংখ্য ফিতনা, ইখতিলাফ দেখতে পাবে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় আমরা কিভাবে এই সকল ফিতনা, এই সকল ইখতিলাফ থেকে রক্ষা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল আমিনে ওয়া আসহাবিহি ওয়া হুয়া ইউশিরু ইলা উসমান বিযালিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করলেন যে ওই সময়ে, ফিতনার সময়ে তিনি হবেন আল আমিন, তিনি হবেন তোমাদের সাথী, অর্থাৎ তাকেই তোমরা অনুসরণ করবে। এইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম সংকলন করেছেন। যদি তার খেলাফতের ব্যাপারে সন্দেহ থাকে, তার খেলাফতের ব্যাপারে যদি কোনো প্রকারের সংশয় থাকে, তাহলে কোরআনের ব্যাপারেই সংশয় হবে। এই জন্যই যারা খোলাফায়ে রাশেদিনকে অস্বীকার করে বা খোলাফায়ে রাশেদিনকে গালিগালাজ করে, তাদের মূল উদ্দেশ্য যে কোরআনে কারিমের ভিতরে সংশয় তৈরি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে সংশয় তৈরি করা এবং পুরা আল্লাহর দ্বীনের ভিতরে সংশয় তৈরি করা। কারণ ওই সময়টার মধ্যে কোরআন সংকলন হয়েছে, হাদিসগুলো সাহাবায়ে কেরাম তাবেঈনদের কাছে তালিম দিয়েছেন, হাদিসের প্রচার প্রসার করেছেন, হাদিসের উপরে আমল করার চেষ্টা করেছেন। এইগুলো যাতে প্রশ্নবিদ্ধ হয়, এই জন্য খোলাফায়ে রাশেদিনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করা হয়। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি, তার ফজিলতে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, লা উতিয়ান্না রায়াতা রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলু, আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দিব, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, অথবা আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পরের দিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছেন। এইভাবে অসংখ্য হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি, তার ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফা আহিব্বাহু, হে আল্লাহ আমি এই হাসানকে হোসাইনকে মহব্বত করি, আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত ওলামায়ে কেরাম, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, এই সমস্ত খোলাফায়ে রাশেদিনদেরকে কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি তাদের ব্যাপারে লানত করে, তাহলে তার ঈমান থাকবে না। এদেরকে লানত করা কুফরি, এদেরকে গালিগালাজ করা কুফরি। কারণ সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে ঈমান আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলেই বুঝতে হবে তোমরা হেদায়েতের উপরে আছো। খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে আঁকড়ে ধরে থাকতে বলছেন ফিতনার যুগে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস বর্ণিত, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, এক হৃদয় স্পর্শী চমৎকার বয়ান আমাদের সামনে, ওয়াজ আমাদের সামনে করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল, চোখগুলা থেকে জরজর করে পানি পড়া শুরু হয়ে গেল। তখন আমাদের মধ্য থেকে একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহা মাউইজাতুম মুআদ্দে, মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ, বিদায়ী ওয়াজ, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভয়ের তাকওয়ার ওসিয়ত করছি, তোমাদেরকে ওসিয়ত করছি তোমাদের নেতার আনুগত্য করবে। ওয়াসসামঈ ওয়াত্তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়্যুন, যদি হাবশি গোলামও তোমাদের আমির নিযুক্ত হয় তার আনুগত্য করবে, তার কথা শুনবে। আর ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে দেখবা তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে অসংখ্য ইখতিলাফ আর ইখতিলাফ, ইখতিলাফ আর ইখতিলাফ। এখানে ইখতিলাফ মানে বেদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইখতিলাফ করা মানে এটা বেদআত। এরকম অসংখ্য বেদাত তোমরা দেখতে পাবে। সেই সময় তোমাদের করণীয় হলো ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপরে কর্তব্য হলো তোমরা আমার সুন্নতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে মজবুত করে আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবে। কারণ এই সময় যদি শক্ত করে মাড়ির দাঁত দিয়ে ধরে রাখতে না পারো তাহলে সুন্নত তোমাদের থেকে ছুটে যেতে পারে, বেদাত তোমাদেরকে গ্রাস করতে পারে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত বেদাতের যেই নীতিমালা সময়সীমা নির্ধারণ করেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, খেলাফতের 30 বছর, এই 53 বছরের ভিতরে সাহাবায়ে কেরাম যে আমলগুলো করেছেন, যে ইবাদতগুলো করেছেন, এইগুলো কিয়ামত পর্যন্ত ইবাদত হিসাবে বিবেচিত হবে। এরপরে যেগুলো নতুন নতুন বানানো হয়েছে, যেগুলো সাহাবায়ে কেরামের সময় ছিল না, খোলাফায়ে রাশিদিনের সময় ছিল না, এইগুলো পরবর্তীতে বেদাত হিসাবে পরিগণিত হবে। তাহলে সুন্নত আর বেদাতের মানদণ্ডের ক্ষেত্রে খোলাফায়ে রাশিদিনের যুগ, খোলাফায়ে রাশিদিনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই জন্য খোলাফায়ে রাশিদিনের সময়কে যারা যথাযথভাবে সম্মান দিতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না, তারা সুন্নত এবং বেদাতকে যথাযথভাবে চিহ্নিত করতেও সক্ষম হবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, খোলাফায়ে রাশিদিনের 4 জনকেই সমভাবে আমরা সম্মান করব, তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে খোলাফায়ে রাশেদ হিসাবে, খোলাফায়ে রাশেদিন হিসাবে আমরা স্বীকৃতি দিব। যদি কেউ একজনকে খলিফা হিসাবে ঘোষণা দেয়, 3 জনকে না দেয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এটা হলো রাফেজিদের আলামত, রাফেজিদের লক্ষণ। কেউ যদি 2 জনকে সম্মান দেয়, 2 জনকে মেনে নেয় আর 2 জনকে না মানে, এটা হলো আপনার খারেজিদের লক্ষণ। খারেজিরা
তারা শুধুমাত্র আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মেনে নেয়, কিন্তু ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা মেনে নেয় না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই চারজন খলিফায়ে হক, এই চারজন খোলাফায়ে রাশেদিন, এবং এদের সময়ে ইসলামের বিভিন্ন আইন কানুন বিধিবিধান যেগুলো তারা পর্যালোচনা করে ইজতিহাদ করে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এইগুলোকে মেনে নেওয়া প্রত্যেক মুসলিম উম্মার উপরে ফরজ। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন সংকলন করেছেন, ওই কোরআনকে মেনে নেওয়া সবার উপরে ওয়াজিব। এটা সবাই মেনে নিতে হবে, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলিত কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, পরিশেষে যে কথাটি আমি বলবো সেটি হলো, আজকে আমরা পর্যায়ক্রমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে সরে যাচ্ছি। আমাদের মধ্যে দিন দিন রাফেজিদের, খারেজিদের, মুতাজিলাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আকীদা, বিভিন্ন মানহাজ আমাদেরকে গ্রাস করতেছে। এজন্য আকীদাগুলো সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার, যাতে আমরা নিজেদের আকীদাকে হেফাজত করতে পারি। আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদার উপরে সাবিত কদম থাকতে পারি। এজন্য আমাদেরকে খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে জানা দরকার, বোঝা দরকার, পড়াশোনা করা দরকার, তাদের ব্যাপারে আমাদের আকীদা কেমন হওয়া দরকার এই ব্যাপারে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মহব্বত করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা যারা খোলাফায়ে রাশেদিন তাদেরকে মহব্বত করার, তাদের আদর্শ অনুসরণ করার, তাদের সুন্নতকে মজবুত করে ধারণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহ।